বাইন্যান্স বার্তাতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিকজ আজকের ভিডিওটি দেখার পরে আপনার আর কখনো কোনো ধরনের কনফিউশন থাকবে না যে বাইন্যান্স থেকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে যেতে হয় কিংবা বিকাশে টাকা নিয়ে যেতে হয় এ বিষয়ে। এই জন্য সর্বপ্রথম আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ কিছু ডলার আছে। তারপর আমি আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টও চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু 0 টাকা। তারপর আমি আমার সরাসরি আবার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে গিয়ে এখন আমরা সেল করে একটু দেখাবো আপনাদেরকে। আমি এখান থেকে 36,000 টাকায় সেল করব। এই জন্য আগে আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম যাতে মানে আমার অ্যামাউন্টে যারা ডলারটা মানে কিনবে তাদের অ্যাকাউন্টগুলো সাজেস্ট করবে এখানে। ওকে, আমি 36,000 টাকা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো আইডি আসবে। দেখতে পারতেছেন এখানে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আইডির যে রেটিং আছে রেটিং দেখেই কিন্তু আপনারা অর্ডারটা করবেন। দেখতে পাচ্ছেন এখানে যাদের রেটিং ভালো আমি তাদেরকে অবশ্যই আমি তাদের আইডিগুলো একটু চেক আউট করবো। সো এই আইডিটা যদি দেখি আসলে উনি ইসলামী ব্যাংক অ্যাভেলেবেল না। দেখতে পারতেছেন এখানে লেখা আছে আইবিবিএল পেমেন্ট করা হয় না। দেখতে পারতেছেন আইবিবিএল মানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা খুঁজতে থাকবো। আচ্ছা, আমরা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত একটা আইডি পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে আমাদের কিন্তু ইয়েটা কিন্তু করা হবে এখানে। ঠিক আছে, আমাদের পেমেন্টটা কিন্তু এখানে করা হবে। ইসলামী ব্যাংকে তারা পেমেন্টটা করে। সো এরকম আপনারা যে ব্যাংকে টাকাটা নেবেন ওই ব্যাংকে তারা পেমেন্ট করে কিনা জিনিসটা আগে ক্লিয়ার হতে হবে। তারপর এখান থেকে আমরা আমাদের অ্যামাউন্টটা বসাই দেওয়ার পর আমাদের কিন্তু $200 কেটে নিবে। তারপর আমি কিন্তু এখানে তাকে একটা ট্যাক্স করি ওনার আইডিতে ঢুকার পরে। তারপরে ট্যাক্স করার পর উনি দেখতে পারতেছি উনি মানে বেশ কিছু সময় হয়েছে উনি অনলাইন থেকে গেছে। 13 মিনিট আগে অনলাইন থেকে গেছে, বাট কোনো সমস্যা নাই, স্টিল উনি আমাকে টাকাটা পে করে দিবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার অ্যাকাউন্টে একটা SMS আসে যে উনি আমাকে টাকাটা পে করছে। বাট আমি এখন আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে একটু দেখি। দেখতে পাচ্ছেন আমার ইসলামী ব্যাংকে কিন্তু টাকাটা আসে নাই। এই জন্য আমি আবার ওনার অ্যাকাউন্টে ঢুকার পরে আমি ওনাকে এখন একটা টেক্সট লিখবো যে ভাই টাকা এখনো আসে নাই। ওকে, তারপর দেখি উনি কি বলে। তারপর আমি আবার লিখে দিলাম যে টাকা পাঠানোর পরে অবশ্যই স্ক্রিনশট দিবেন। আচ্ছা, এর মধ্যে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার মোবাইলে একটা SMS চলে আসছে। দেখতে পারতেছেন 36,400 টাকার একটা SMS চলে আসছে। তার মানে আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে। এখন আমি আমার একটু অ্যাপে গিয়ে একটু দেখবো, ইসলামী ব্যাংকের অ্যাপে। আচ্ছা, দেখতে পারতেছেন আমাদের কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সটা কিন্তু চলে আসছে এখানে। তার মানে আমাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে গেছে। তারপর ওনার অ্যাকাউন্টে আমরা চলে যাব। যাওয়ার পর আমরা এখানে উপরে পেমেন্ট রিসিভ জাস্ট এই জিনিসটাতে ক্লিক করার পর এখানে যে দ্বিতীয় অপশনটা অবশ্যই ক্লিক করব। কখনো আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট এটাতে ক্লিক করব না। ঠিক আছে, যদি আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসে। ওকে, তারপর এখানে ক্লিক করার পর এখানে তো সবকিছু আপনারা অবশ্যই পারবেন বিকজ লেখাই থাকে। ওকে, আমাদের কিন্তু পেমেন্টটা কনফার্ম হয়ে গেছে। সেও আমাকে টাকাটা দিয়ে দিয়েছে, আমিও তাকে টাকাটা দিয়ে দিছি। অবশ্যই কখনো আপনারা ফি টু বিতে প্রতারণা করার চেষ্টা করবেন না, এটা একেবারে রিয়েল।